দেশজুড়ে আলোচিত ওসমান হাদির হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়েছে, চলছে বিশেষ অভিযান। সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সবার নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। যারা নির্বাচনে অংশ নেবেন তারাও যদি অস্ত্র চান তাদেরও লাইসেন্স দেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। রেগুলার অ্যারেস্ট ফ্যাসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। এর আগে সকালে রাজারবাগে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো ২৪ ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা যা হিট করতে পারবো। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।